নমস্কার, আশা করি আপনারা প্রত্যেককে ভালো আছেন দর্শক বন্ধু। মেষ রাশি 2024 জুলাই মাস কেমন যেতে চলেছে সম্পূর্ণ প্রেডিকশন। শিক্ষা, স্বাস্থ্য, কেরিয়ার, বিজনেস এবং তার সাথে কর্মজীবন কতটা সফলতা আপনার জন্য ওয়েট করে আছে এবং কোন সময় থেকে কোন সময় পর্যন্ত আপনার একটু সাবধানতা অবলম্বন করতে হবে সেটা নিয়েই আলোচনা করব। তাহলে আমরা প্রথমে দেখে নেব মেষ রাশির জাতক বা জাতিকাদের কি হতে চলেছে। মেষ রাশিতে চন্দ্রের অবস্থান যার কারণের জন্য কিন্তু আপনার মেষ রাশি, তাহলে রাশিতেই এই জুলাই মাসে কিন্তু চন্দ্র অবস্থান করছে মেষে এবং মঙ্গল অবস্থান করছে মেষ রাশিতে। দ্বিতীয় ভাবে দেবগুরু বৃহস্পতি, তৃতীয় ভাবে শুক্র এবং রবি অবস্থান করছে, চতুর্থ ভাবে বুধ অবস্থান করছে, ষষ্ঠে কেতু এবং একাদশে শনি মহারাজ এবং দ্বাদশে রাহুর এই আবর্তন কতটা সফলতা দিতে চলেছে। তাহলে মেষ রাশি জাতক বা জাতিকাদের এই জুলাই মাসে স্বাস্থ্য কেমন যাবে। দেখুন, স্বাস্থ্য বিচার করতে গেলে মেষ রাশি জাতক বা জাতিকাদের অতি অবশ্যই ডিপেন্ড করতে হবে কিন্তু মঙ্গলের অবস্থানের ওপর। এবং এই মাসের আপনার 13 তারিখ পর্যন্ত, 13ই জুলাই পর্যন্ত মঙ্গলের অবস্থান থাকছে নিজের স্বক্ষেত্রে বা স্বগৃহে। এক কথায় বলতে গেলে এই মাসে কিন্তু আপনার স্বাস্থ্য মোটামুটি ভালো যেতে চলেছে। 13 তারিখের পরে গিয়ে এই মঙ্গল দ্বিতীয় ভাবে এসে অবস্থান করবে। তবুও কিন্তু মোটামুটি মোটের ওপরে কিন্তু আপনি ভালো সফলতা পেতে চলেছেন। তবে আপনার লিভার এবং কিডনি এবং পেটের কিছুটা সমস্যা কিন্তু ইন্ডিকেট করছে, সেটার দিকে একটু কিন্তু খেয়াল রাখবেন অতি অবশ্যই। তারপরে এডুকেশন কেমন যেতে চলেছে এই জুলাই মাসে মেষ রাশি জাতক বা জাতিকাদের। দেখুন, মেষ রাশি জাতক বা জাতিকাদের এডুকেশন বিচার করতে গেলে কিন্তু অতি অবশ্যই রবির বলবত্তার উপরে আমাদের কিন্তু নির্ভর করতে হবে। এবং এই মাসের শুরুতে যদি আপনি দেখেন তাহলে কিন্তু রবি অবস্থান করবে আপনার তৃতীয় ভাবে। জন্মকুণ্ডলিতে এই তৃতীয় ভাবটা কিন্তু অনেকটা অশুভ ভাব হিসেবে মানা হয়। তো সেক্ষেত্রে অতি অবশ্যই মাথাটা একটু ঠান্ডা রাখার চেষ্টা করবেন এবং মনোযোগ সহকারে পড়াশোনা করবার চেষ্টা করবেন। কোনো কাজ, এডুকেশন রিলেটেড কোনো কাজ কিন্তু ফেলে রাখার চেষ্টা করবেন না বা ফেলে রাখবেন না, সেটা কিন্তু আপনার জন্য প্রতিনিয়ত একটা সমস্যার সৃষ্টি করবে পরবর্তী সময়। তবে 16ই জুলাইয়ের পর থেকে কিন্তু আপনাদের সময়টা খুব ভালো আসবে। এডুকেশন রিলেটেড যদি কোনো কাজ করতে চান, আপনি অন্য স্টেটে পড়াশোনা করতে চান, আপনি যে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চান, আপনি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চান, এডুকেশন রিলেটেড যে কোনো কাজ 16ই জুলাইয়ের পরে কিন্তু অতি অবশ্যই আপনার জন্য খুবই ভালো। 16ই জুলাইয়ের পরে যদি আপনার কোনো এক্সাম থাকে, আপনার যদি কোনো ইন্টারভিউ থাকে, তাহলে কিন্তু সেই পরীক্ষা বা এক্সামে কিন্তু সফলতা লাভের হার কিন্তু অনেকাংশে বেড়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। তবে 16ই জুলাই পর্যন্ত একটু মানসিক উদ্বেগ বাড়ছে। তবে 16ই জুলাইয়ের পরে এই রবি যখন তৃতীয় অর্থাৎ অশুভ ভাব থেকে শুভ ভাবে চতুর্থ ভাবে এসে অবস্থান করবে, তখন অতি অবশ্যই কিছু না কিছু এডুকেশন রিলেটেড শুভ ফল আপনি কিন্তু 100% পেতে চলেছেন। প্রেম জীবন কেমন যেতে চলেছে। দর্শক বন্ধু, এই পঞ্চম ভাব থেকে যে শুধু এডুকেশন বিচার করা হবে এটা কিন্তু নয়। এই পঞ্চম ভাব আপনার প্রেম জীবন, আপনার প্রেমের জীবন সাথী অর্থাৎ প্রেম রিলেটেড যে কোনো রকমের সম্পর্ক বিচার করা হবে কিন্তু এই পঞ্চম ভাব থেকে। এবং এই পঞ্চম ভাবে কিন্তু এই মাস ভোর আপনি দেখতে পাবেন শনি মহারাজের দৃষ্টি একাদশে অবস্থান করে শনি মহারাজ দৃষ্টি প্রদান করবে আপনার পঞ্চম ভাবে। কি হতে পারে, প্রেমের ক্ষেত্রে আপনার মাঝে মাঝে কিন্তু জটিলতা নিয়ে আসবে, সন্দেহের জায়গাটা কিন্তু বাড়ানোর সম্ভাবনা থাকছে। হঠাৎ করে আপনার প্রিয় মানুষের মধ্যে একটা জেদের জায়গা আপনি দেখতে পাবেন, হঠাৎ করে বিচ্ছেদের একটা জায়গা কিন্তু তৈরি হতে পারে যারা কিনা মেষ রাশির জাতক বা জাতিকা রয়েছেন। কারণ প্রেমের মধ্যে বা প্রেম ভাবে যখন এই শনি মহারাজ দৃষ্টি প্রদান করে তখন কিন্তু সেই রিলেশনের মধ্যে অনেকটাই কিন্তু জটিলতা সৃষ্টি করে। সেক্ষেত্রে মাথা ঠান্ডা রাখাটাই কিন্তু আপনার জন্য একটা খুব রেমেডি হয়ে দাঁড়াবে। আপনি মাথা ঠান্ডা রাখুন এবং চুপচাপ সরে যান। যখন দেখবেন এই পঞ্চম ভাব থেকে এই পঞ্চম ভাবে শনি মহারাজের দৃষ্টি যখন বন্ধ হয়ে যাবে বা যখন আপনি শনি মহারাজ থেকে মোটামুটি 2-2.5 বছর কিন্তু এই সমস্যাটা, যারা লং টাইম প্রেমের সাথে যুক্ত রয়েছেন তাদের একটু কিন্তু সমস্যার সৃষ্টি করবে। কারণ পঞ্চমে শনির দৃষ্টি কিছু না কিছু সমস্যা কিন্তু দেওয়ার সম্ভাবনা থাকছে। মাথাটা ঠান্ডা রাখবেন। বিশেষ করে আপনার প্রিয় মানুষের মধ্যে একটু কিন্তু রাগ জেদ অভিমান, আবারও বললাম, এটা কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য জীবন কেমন যেতে চলেছে এই জুলাই মাসে যারা কিনা রয়েছেন মেষ রাশির জাতক বা জাতিকা।
মেষ রাশির জাতক বা জাতিকাদের দাম্পত্য জীবন বিচার করতে গেলে কিন্তু অতি অবশ্যই আমাদের সপ্তম হাউসটাকে কিন্তু দেখতে হবে। তাহলে এই মাসে আপনি যদি দেখেন তাহলে মেষ রাশি জাতক বা জাতিকাদের সপ্তম হাউসের হাউস লর্ডকে শুক্র। তাহলে আপনার শুক্র আপনার জন্মকুণ্ডলিতে কতটা স্ট্রং আছে সেটার উপরেই কিন্তু আলটিমেটলি আপনার দাম্পত্য জীবনটি দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে দাঁড়িয়ে শুক্র অবস্থান করে আছে আপনার তৃতীয় ভাবে। প্রথমেই বললাম এই তৃতীয় ভাব জন্মছক সাপেক্ষে কিছুটা কিন্তু অশুভ, কারণ সপ্তমের সাথে তৃতীয় এটা কিন্তু আপনাদের মধ্যে কিছুটা ভালোবাসার ক্ষেত্রে বা একসাথে থাকার ক্ষেত্রে কিন্তু জটিলতা সৃষ্টি করবে। আপনাদের প্রেমের মধ্যে কিন্তু একটা সন্দেহের জায়গাটা আসার সম্ভাবনা কিন্তু থাকছে। তবে 7ই জুলাইয়ের পর এই শুক্র যখন এই তৃতীয় ভাব অর্থাৎ অশুভ ভাব থেকে চতুর্থ ভাব, যেটা জন্মকুণ্ডলীর স্ট্রং ভাব হিসেবে কিন্তু ধরা হয়, বিষ্ণু স্থান চতুর্থ স্থান, তাহলে 7ই জুলাই যখন এই শুক্র আপনার তৃতীয় থেকে পঞ্চম ভাবে এসে অবস্থান করবে, তখন আপনাদের দাম্পত্য জীবনে যে কোনো রকম সমস্যা থাকুক না কেন, দেখবেন এই 7ই জুলাইয়ের পর থেকে কিন্তু সেই সমস্যা ধীরে ধীরে কিন্তু কাটবে। কারণ আপনার 7ই জুলাইয়ের পর থেকে কিন্তু দাম্পত্য জীবনের ক্ষেত্রে ছোটখাটো একটা ট্রাভেলিং এর যোগ বা ছোটখাটো ঘোরাঘুরি কিন্তু লেগে থাকার প্রবণতা থাকছে। সেটা কিন্তু আপনার এই জুলাই মাসে মেষ রাশির জাতক বা জাতিকাদের কিন্তু সেটা কিন্তু দেখা যাচ্ছে। তার পাশাপাশি যদি আমি দেখি ভাগ্য, মেষ রাশির জাতক বা জাতিকাদের ভাগ্য বিচার করতে গেলে অতি অবশ্যই আমাদের কিন্তু দেবগুরু বৃহস্পতির বলবত্তা দেখা প্রয়োজন আপনার জন্মকুণ্ডলিতে। এই সময় দাঁড়িয়ে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ভাবে অবস্থান করে আছে, সেটা কিন্তু আপনার জন্য খুবই ভালো। দ্বিতীয় হচ্ছে আপনার সঞ্চয়, দ্বিতীয় হচ্ছে আপনার অর্থের জায়গা, এবং সেই অর্থের জায়গায় দেবগুরু বৃহস্পতি অবস্থান করা এটা কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটাই পজিটিভ রেজাল্ট কিন্তু বয়ে নিয়ে আসবে। এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না, কারণ নবম আর দ্বিতীয় অর্থাৎ যে আপনার রাশির সাপেক্ষে যে গ্রহটা আপনার ভাগ্যটাকে কন্ট্রোল করবে, দেবগুরু বৃহস্পতি আপনার দ্বিতীয় ভাবে আছে। এটা কিন্তু আপনার জন্য ভাগ্যের জোরে অর্থনৈতিক দিক ধীরে ধীরে কিন্তু সফলতা লাভের একটা ইন্ডিকেট কিন্তু করছে যারা কিনা রয়েছেন মেষ রাশির জাতক বা জাতিকা। দেখুন, ভাগ্যের সাথে জড়িত যে কোনো কিছু যদি আপনার করার মনে হয়, তাহলে আমি অতি অবশ্যই বলবো যে আপনার বিশেষ করে যারা ইনভেস্ট করবেন 13 তারিখের আগে করবার চেষ্টা করুন, কারণ 13 তারিখের আগে 13 তারিখ পর্যন্ত কিন্তু মঙ্গল আপনার থাকছে স্বরাশিতেই। 13 তারিখের পরে গিয়ে সেই মঙ্গল অন্যভাবে গিয়ে অবস্থান করবে। তো সেক্ষেত্রে ইনভেস্ট যদি আপনার করার থাকে তাহলে 13ই জুলাই পর্যন্ত করুন, সেটা কিন্তু আপনার জন্য খুবই ভালো। তবে আপনার ভাগ্যস্থানে আপনার যেহেতু ভাগ্য ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ভাবে অবস্থান করে আছে, এটা কিন্তু আপনাদের জন্য খুবই ভালো, এবং দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনার দশম ভাবেও দৃষ্টি প্রদান করছে। সেক্ষেত্রে কিন্তু বলা যায় যে আপনার ভাগ্যের জোরে কর্মের একটা কিন্তু সুন্দর যোগ পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে। তবে ইনভেস্টটা যখন করবেন অতি অবশ্যই মাথা ঠান্ডা করে এবং 13 তারিখের মধ্যে করবার চেষ্টা করবেন, সেটা কিন্তু আপনাদের জন্য খুবই ভালো বলে প্রমাণিত হবে। চাকরি কেমন যেতে চলেছে? মেষ রাশির জাতক বা জাতিকাদের চাকরির জায়গাটা বা কর্মের জায়গাটা কিন্তু এই সময় খুবই ভালো, যদি আপনার জন্মকুণ্ডলী বা আপনার ন্যাটাল চার্টে যদি শনি মহারাজের অবস্থান খুব ভালো থাকে। কারণ এই সময় দাঁড়িয়ে আপনার রাশি সাপেক্ষে গ্রহের আপডেট কিন্তু বলছে খুবই ভালো, কারণ আপনার মেষ রাশি সাপেক্ষে আপনার কর্ম পাইয়ে দেবে কে শনি মহারাজ, যে দশম ভাবের হাউস লর্ড। সেই শনি মহারাজ অবস্থান করে আছে সফলতার ঘরে বা পজিটিভ বা নিজের ঘরে একাদশ ভাবে। সেই একাদশ ভাবটা হচ্ছে আপনার সফলতার ঘর। তাহলে কর্ম এবং সফলতা সেটা কিন্তু আপনার জন্মকুণ্ডলী কিন্তু বলে দিচ্ছে। তবে এই সময় দাঁড়িয়ে শনি মহারাজের অবস্থান তো ভালো আছে, তবে আপনার জন্মকুণ্ডলী বা নেটাল চার্টে এই শনি মহারাজের অবস্থান কতটা ভালো বা কতটা পজিটিভ রেজাল্ট আপনি পাবেন, সেটা কিন্তু আপনার জন্মকুণ্ডলী বলবে। তো আপনি দেখুন আপনার জন্মকুণ্ডলীতে যদি এই শনি মহারাজের অবস্থান খুব ভালো থাকে, উচ্চস্থ থাকে, স্বক্ষেত্রে থাকে, স্বগৃহে থাকে, মিত্রক্ষেত্রে অবস্থান করে এবং শুভগ্রহের দৃষ্টি থাকে, তাহলে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। যদিও এই শনি মহারাজ সমস্ত কিছুতে আপনাকে কিন্তু একটু ধীরে ধীরে প্রদান করবে, কিন্তু শনি মহারাজ যখন আপনাকে দেবে দুহাত ভরে কিন্তু অতি অবশ্যই দেবে। ধীরে ধীরে আপনি চললেও আলটিমেটলি শেষ হাসি কিন্তু আপনি হাসতে পারবেন, কারণ আপনার রাশিতে শনি মহারাজের দৃষ্টি আছে, যে দশম এবং একাদশ ভাবের মালিক। কর্ম সফলতার সাথে এই মাসে
আপনার চন্দ্রেরও কিন্তু একটা কানেকশন অতি অবশ্যই থাকছে এবং মঙ্গলেরও কিন্তু একটা কানেকশন থাকছে, কারণ মেষ রাশির মালিকই কিন্তু মঙ্গল, এবং সেই মঙ্গল বিশেষ করে নিজের ঘরে থাকছে আপনার 13ই জুলাই পর্যন্ত। এই সময়টা কর্ম পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে, তবে রাস্তায় বেরালেই কিন্তু রাস্তা পাওয়া যায়। শনি মহারাজ বলছে আপনি একটু পরিশ্রম করুন, অলসতা ভাবটাকে সরিয়ে ফেলুন। রাশিতে শনির দৃষ্টি এটা অনেক সময় কিন্তু আপনার মধ্যে একটা অলসতার জায়গা আনবে। আপনি একটা জায়গা থেকে কাজ করছেন, মাঝে মাঝে মনে হবে ভালো লাগছে না, আমি আবার পুরনো জায়গায় ফিরে যাই। এই যে জায়গাগুলো, এটা কিন্তু শনি মহারাজ সৃষ্টি করবে। তো এই নেগেটিভ জায়গা থেকে নিজেকে সরিয়ে আনার চেষ্টা করুন এবং প্রতিটা মুহূর্তে কাজের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করুন, দেখবেন অতি অবশ্যই খুবই ভালো হবে। প্রত্যেকে ভালো থাকুন। প্রতি মাসে গ্রহের আপডেট পেতে আমাদের চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং যারা চেম্বারে আসতে চান ওপরে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা কিন্তু 2 থেকে 3 দিন আগে বুকিং করিয়ে চেম্বারে আসতে পারেন। প্রত্যেকে ভালো থাকুন। দেখা হচ্ছে নেক্সট যে কোনো একটি ভিডিওতে। নমস্কার।